গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো, এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাজবে না। এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে, মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইমে আমার ঘুম ভাঙছে। কথা কোন ঠিক কিনা? এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো, ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না, সেই বাবা নাই। ও যুবক, যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে, ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে। আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে, ওই দিনটা বড় সুন্দর ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো, আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না, মাকে নিয়ে আমরা একসাথে খাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে এই মাসটা আমরা পেয়েছি আল্লাহ প্রদত্ত, আমাদের কাছে একটা মেহমান শরীফ হলো রমজান। মেহমানকে সম্মান করতে হয়, মেহমানকে ইজ্জত করতে হয়। এই রমাদানুল মুবারক রহমত মাগফিরাত নাজাতের সমারোহে এই রমজান আজকে আমাদের বড়রা নয়, সারা বিশ্বময় আজ আলোকবর্তিকা হিসেবে আলো দিচ্ছে। যারা এই আলোটা হৃদয়ে ধারণ করতে পারবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একটু সাবধান থাকবেন। রোজা কাকে বলে? সওম কাকে বলে? সওম শব্দের অর্থ বিরত থাকা। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাবার দাবার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। ঠিক কিনা বলেন? এই রোজা, নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও ফরজ। এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আরো জোরে কে? এই রমজান মাসে আলুর সবজি ইফতারি আছে না নাই? বেগুনি, কথা কোন? বেগুনি, পেঁয়াজু, বুটবাজি, মুড়ি, ইফতারের সময় এগুলা খাইতে কোনো কিতাবে লেখা আছে? হ্যাঁ, তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতোয়া কেন? সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতোয়া কেন? তাহলে যারা এই ফতোয়াবাজি করে ওরা দান্দাবাজ, ফেতনাবাজ। এই টিকটক মৌলবীগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয়। রমজান মাস আসলে ওরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? ওরা 8 রাকাত বলে বলে গ্রুপ বানাইতে পারে, আর সংগঠন সবাই বানাইতে পারে। সংগঠন 10 জন লোক নিয়ে বানানো যায়, সংগঠন 20 জন লোক নিয়ে বানানো যায়, চেয়ারম্যানও হওয়া যায়, এই সভাপতি হওয়া যায়, সেক্রেটারি হওয়া যায়। হওয়া যায় কি না? তো এইরকম একটা ফেতনা দল বাইর করছে আর কি। এটার চেয়ারম্যানও আছে, সেক্রেটারিও আছে। এরা আয়েশা বলে তারাবির নামাজ 8 রাকাত। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত হলো তারাবি, 8 রাকাত হলো, ওরা দলিল দেয় আর কি, ওরা বোঝায় যে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। আপনারা বলুন তো এই হাদিসটা কি আসলে তারাবির হাদিস নাকি তাহাজ্জুদের হাদিস? তো যদি এটা তারাবির হাদিসই হবে তাহলে সাহাবায়ে কেরাম কোনোদিন জামাত সহকারে এরকম 8 রাকাত তারাবি পড়ছে ওরা কি দেখাইতে পারবে? রাসূল যদি এটা নিয়মিত পড়তো, এটার প্রতি জোর দিতেন, তাইলে কোন সাহাবী কোন সাহাবীরা এইভাবে দলবদ্ধভাবে পড়ছে এরকম দলিল দেখাইতে পারবে? পারবে না। অর্থাৎ এগুলো কোনো আসলে বাস্তবায়ন করার জন্য, এগুলো একটা ফিতনা। এগুলো কি? এই ফিতনার মধ্যে আমরা যাব না। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরা আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বরুড়ার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায়, তখন মাঝে মাঝে তাহির হিসাব আইসা একটা মিস কল দেয়। কথা কন ঠিক না? কয়েকদিন আগে দিছিল আকরামুজ্জামান নামে এক বেহায়া,
এই বেহায়া দেওয়ার পরে 48 ঘন্টার সময় দিছিলাম, 41 ঘন্টার পরে আমতা আমতা কইরা মাপ চাইছে। তবে সামনে যদি কথা বলে, এবার তো 50-60টা মামলা ঢুকছে, আমি কিন্তু শুধু কইছি মামলা করবো। যখন দেখছি একটু আমতা আমতা করে মাপ চাইছে, মনে ভাবতেছি যে আরো কিছু চাইবো, এই জন্য আমি কিন্তু এখনো কলমটা লেখকে রাখছি, ঢুকাইছি না কইলাম। তবে আগামী সবে বরাতে যদি উল্টা পাল্টা কথা কয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কথা কন ঠিক না বেটে? এইগুলা এই দেশে চলবে না। তারাবি 20 থাকবে। কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাতে আমরা কি হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই? রোজার ইফতার কি রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি পেঁয়াজকে আমরা ফরজ ওয়াজিব মনে করে খাই? এটা একটা আমাদের কালচার, এটা আমাদের কালচার সৌন্দর্য, আমাদের মন চাইছে আমরা এটা খাই। এইটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি। কথা কোন ঠিক কিনা? তো সেই জন্য খাওয়া বেদাত আমার জন্মের পরে শুনছি না, এই শুধুমাত্র এই মৌলবীদের কাছ থেকে আমি শুনি। এই জন্য রমজান মাস আসছে, ইমানটারে তাজা রাখেন, এই সমস্ত দান্দাবাজদের ফান্দে পা দিবেন না। কথা কন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হলো, এটা না বললে আপনাদের ঈমান তাজা হবে না। আরে বাবা, ঈমান সবচেয়ে বড় সম্পদ। কথা কন ঠিক কি না? এই জন্য অনেকে তাহিরি সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলতে পারে, কিন্তু আমার বিরুদ্ধে অনেকে বলে, পিছন দিক থেকে বলে যে তাহিরি এটা, তাহিরি ওইটা। সামনের দিক থেকে বলে না, পিছন দিক থেকে। তবে ওরা বলে, ওরা মজা পায়, কিন্তু আমার একটা দুঃখ আছে, বলবো? ওরা যে আমার পিছনে গেউ গেউ করে, ওরা আমার পিছনে থাকে, সামনে আসতে পারে না, এটা আমার মনের কষ্ট। কথা কন ঠিক না বেটি? তাহলে পিছনের লোক কে কিছু বলতে পারে, তাকাইবার সময় নাই। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা কন ঠিক না বেটি? তবে 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো আত্মা, জোরে কোন সুবহানাল্লাহ গণ। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, কলবের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পীর মুর্শিদের এলাকা তো, আপনারা এগুলো ভালো বুঝবেন। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, আর কলবের কাজ হলো আল্লাহর জিকির করা। মনে রাখবেন, এই আত্মাটা ঠিক থাকতে হবে, আপনার হৃদয়টা ঠিক থাকতে হবে। হৃদয় যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, রূহ যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, মনে রাখবেন কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কলব যদি ঠিক না থাকে, কাগজে লিখে রাখেন, কবর দেওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহরে বলবেন, আল্লাহ শরীরটারে সুস্থ রাখো, আল্লাহ একটা সতী সাধবী স্ত্রী দাও, আল্লাহ একটা সৎ স্বামী দাও, আল্লাহ মেহেরবানি করে, ও আল্লাহ, ও আল্লাহ আমাকে হালাল হালাল রিজিক দাও, ও আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, খাই না খাই বাঁচি যেমনই তেমন, কিন্তু আমার মৃত্যুটা তুমি ঈমানের সাথে দিবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান তাজা করার জালোয়ার মাস মাহে রমজান। কথা কন। এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা অপূর্ব সুযোগ আছে, আছে কি না বলেন? অপূর্ব সুযোগ আছে। এই নাইম করে একটু পানি আছে, ঠিক আছে। আপনার নাম নাকি? শামসুর সাহেব, খুব ভক্ত মানুষ, খুব ভক্ত মানুষ। আর এই রাত্রিবেলার এই প্রোগ্রামটা দেখতে তো সুন্দর লাগতেছে। কথা কন ঠিক না বেটি? ওরা বলছিল রমজান মাস, আমি স্যার রমজান মাস সব প্রেমিক যারা, তারা ঘরে বসে থাকবে না। কথা কন ঠিক না বেটি? আর বড়রাতে আয়সা কি আকীদার ওয়াজ করতেইব? এরা তো এমনি সুন্নির ঘরের সুন্নি। কথা কন ঠিক কিনা? আর কিছু চিটা দান তো সব জায়গাতে থাকে, এগুলো চিটা দান, এগুলো থাকবেই। এখন আপনারা বলুন, তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? আরো বড় করে বলুন। কারা কারা খুশি, 2 হাত তুলে বলুন। পক্ষ থেকে সকলে করে আলহামদুলিল্লাহ বলেন। তাইলে রমজানের রোজা ফরজ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা
الذين من قبلكم لعلكم تتقون রমজানের রোজা ফরজ করা হয়েছে। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি লম্বা চড়া আলোচনা হবে না, যতটুকু আলোচনা করব মাথা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়িতে গিয়ে সেহরি খাবেন। সবাই জবান খুলে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করবে, রমজান মাসে রোজা রাখবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি আপনি কিভাবে চলবো? আমি আপনি কোন পথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে কোন নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন পথে চলবো, কিভাবে চলবো, কেমনে আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য এই কোরআনটা আমাদের গাইডলাইনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানে কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাআত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে, এ আল্লাহ, তুমি যেই কোরআন রমজান মাসে নাজিল করেছো, এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে? মরে গেলে নামাজের সুযোগ আছে? মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে ইবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যে কোনো মুহূর্তে আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। হারিয়ে যাব
একদিন আমি রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানে কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব ও রবনায় ভুবন চিরদিন থাকবো না আমি তাহিরি থাকবো না গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাসবে না এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইমে আমার ঘুম ভাঙছে কথা কোন ঠিক কিনা এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না সেই বাবা নাই ও যুবক যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে আগে দেখতাম আলুর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে ওই দিনটা বড় সুন্দর ছিল কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না মাকে নিয়ে আমরা একসাথে খাবো কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসের রোজার অনেক ফজিলত পুরা রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে গুনাহ মাফ চাই কি চাই না জবানটা খুলে কেন গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই রমজান মাস হলো গুনাহ মাফের মাস কথা কোন ঠিক কিনা বলেন
শুধুমাত্র রোজা রাখছেন। আমাদের এখানে আজকে যুবক, বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা, কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই। এই রোজা রাখার কোনো দাম নাই। রাসূল বলছে এটা উপবাসের মতন। এই জন্য শুধুমাত্র রোজা রাখা মোবাইল টিপা, আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায়, সেহরির টাইমে সেহরি খায়, ইফতারের টাইমে ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই বলেন? বাইরে এ ভাই, সময় গেলে সাধন হবে না, এই সুযোগ আর আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তবে যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায় সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন। কথা কোন ঠিক না বেটি? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন। সুরমা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। খুব খবর, খুব মনোযোগ। রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। তা যাই হোক যুবক ভাইয়ের আমার, এগুলো অনেক মাসআলা আছে। মা বোনদের মাসের প্রবলেম হয়, যদি এই মাসের প্রবলেম হয়, যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না। এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে, কাজা করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো জেনে রাখতে হবে। না রাখলে তো আপনি রোজা বুঝবেন না। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের শরীরে অনেক সময় সিংহা হিজামা দেয় না, এই যে হিজামা কি কয় এটা না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে, অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে। কারণ এইটার যে উপাদান আছে, সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে। এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়। এগুলো যাতে না হয়, এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইল চালায় সময় কাটাবেন। এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে দিনের 2টা রোজা করে। 2টা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেহরির টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়। আবার দুপুরবেলা বড়ুরার হোটেলে যিনি হলুদ পর্দা দিয়ে ডাক্কা রাখে, এটার ভিতরে ঢুকিয়া যায় ভাত খায়। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডে আসেনি, পোলা পান্ডে আসেনি, হাত তুলা দেখে দেন না। আচ্ছা নামান, হাত নামান। একটু একটু দিয়ে দেন, একটু সাউন্ডটা তুলে দে, মশলা দে, গার ব্যথা হতেছে কিন্তু ছেলেতে বেশি লম্বা করবো না। আবার সেহরি খাইতে হবে যায় বাড়িতে, আবার বাড়ি হলে কই দিছে আয়া সেহরি খাবো, না গেলে আবার অপেক্ষা করবো। মারহাবা জোরে বল। এই যুবক আছো তোমরা? তো এরা কি করে ওই বড়ুরা হোটেলে ঢুকিয়া ইচ্ছা মতো দুপুরবেলা খায়, খাইয়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইরে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খায় না। কথা কোন ঠিক না বেডে? এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায়, আবার আম্মারা যায়, আম্মা রোজাটা আজকে দৌড়ে লাইছে গো, রোজাটা বলে আজকে দৌড়ে লাইছে। ফাড়ারা কয় কি তো এটা, এই যে দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকিনি তুলে ডুব দিয়ে গবানি খেয়েছে। দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার চায়, বামে একবার চায়, কেউ নি হেরে দিক খেলা। আরে তুমি ডানে তাকায় বলতেছো, কেউ নি তোমার দিক খেলা। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়। ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে, জবান খুলে বরং তিনি কে? রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি পড়ছো? পুরা টিম
কি পড়ছো তুমি? রমজান রোজা তো আসছেই, তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে। রমজান আসছে, তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে। রমজান আসছে, তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ফামাস সাইমাতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে তো রাখার মতো রাখতে হবে, ঠিক কি না ভাই? রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না, হয়তো কে বেজার হয়। আপনি জানেন না হয়তো বা কিছু কিছু রোজাদার আছে এ দিনের বেলা বেনসন টানে, এ নিজের আবার রোজাদার দাবি করে। এটা কি রোজাদার না বেরোজদার? দেখবেন ঈদগার ময়দানে হেড ঠেলায় তাহন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানের প্রথম কাতারে যাইয়া বসে, মনে হয় যেন ইনি ফাঁক্কা ইমানদার আর কি, একবার ফাঁক্কা রোজাদার। আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, বেনসন খাইছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ, ঈদগার ময়দানে যাইয়া প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লোকে ফুদ্দারি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনব হেফ গাট্টার দৈরে বাড়ি করে দেওয়ার লাগেনি রে, এর গাট্টার দৈরে বাড়ি করে দেওয়ার লাগেনি। আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। কিন্তু মনে রাখো, দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে। কিন্তু বেরোজদার হইরা হাসরের মাঝে উঠলে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ তার তোরে তোরে বের করে দিবে। বের হয়ে যা বেরোজদার। ওই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবেন বাইরে আসা। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর হাবিব বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কয় না কি লাগে? কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতার নিয়ে বান্দা যখন বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিকে, ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে। কওরা তো ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যে খায় না, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমি আল্লাহরে দেখছে? কয় না। দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই রইছে, এরপরও পানি পান করে না, পেট পিটে লেগে গেছে, এরপরও খাবার খায় না। যা তোরা সাক্ষী তার, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রোজা থাকলে লাভ আসেনি? আর একটা হলো হাসরের ময়দান। এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু, এখান থেকে আমার ওয়াজটা শুরু, এতখানি ভূমিকাতে ছিলাম। আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই যুবকের দল সব মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহার পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না, একটু পানি দাও।
একটু পানি দাও না। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই ভাগে ভাগ করবে। এক ভাগকে পানি দিবে আর এক ভাগকে পানি দিবে। এক ভাগকে পানি দিবে জাহান্নামের নিচে যেই পুজগুলা পড়ে ওই পুজের পানি দেওয়া হবে, দুর্গন্ধ হবে ভয়ঙ্কর। এও আবার মানুষের পুজগুলা যেখানে পুড়তে পুড়তে জমা হয়েছে ওই জায়গার পুজের পানি উঠাইয়া দেওয়া হবে। ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই পানিটা। এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে। আপনারা ভালো করে জানেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবো। এই দুনিয়ার বরুরার জমিনে চুলার ভিতরে লাকড়ি দেয়, গাছের লাকড়ি অথবা খেরকোটা দেয়, কিন্তু বন্ধুরি জাহান্নামটা এত গভীর, এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ফেলে দেয়, এই জাহান্নামের নিচে এই পাথরটা যাইয়া পড়তে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম, ওই জাহান্নামের পেট ভরবে না, শুধু মানুষ দিতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবে। ওই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া আর পাথর দিয়া। ও যুবকের দল ওই জাহান্নামের নিচে যাইয়া ওই পানি, ওই যে মানুষের পোড়াগুলা এমন ভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে, এই পুজগুলো দেওয়া হবে তাকে খাওয়ার জন্য। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা পাইলাম জাহান্নামের নিচের পুজ আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি গো আল্লাহ? আপনারা জবান খুলে কোন হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কম না বেশি? বন্ধু, হাউজে কাউসারের খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও যুবক, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি, এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ, দুধের চাইতে আরো সাদা। নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলা মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে। আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছে রে বাবা, ওই হাউজে কাউসারে দুইটা পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটার গুণাগুণ কি? ওই পানিটার গুণাগুণ হলো এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা হাসরের ময়দানে দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও আমার বড়রার বাবারা, ও আমার ঝোলমের বন্ধুরা গো, ওই আমার বড়ুরার, ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো, ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবারা, ও জিনসার বাবারা, ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পোজের পানি, ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কেন? আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম কইল রমজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা ভালো করে পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় নাই। আমার
আমার বান্দাগুলা পানাহার করে না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সবুলি ও আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। হাত দিলে বলেন আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কইতাম নি বাজার, কইতাম নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যদি হবে হাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিলের কথা কইতাম না একটু আগে, দিলের কাজ কি তো, কলবের কাজ কি তো, আল্লাহর জিকির করো। এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়ায় ইমান চুরি করে ফেলাইব। যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোনটা উজান কোনটা ভাটি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, এটার তো লিডার কি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, কোনটা ইমান সুর কোনটা জুতা সুর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 500 রে আমি মনে 100 টাকা বুঝি, এমন যদি জানতাম রে বাবা, হালি শান গায়ে টেয়া জমাইলে না মইলা বাবা, বড়টা এসে শান গায়ে টেয়া হাওয়া যাবা যান, এটাতে আবার নতুন করে আরেকটা জগৎ শুরুছে, মার হাওয়া জোরে গল। তো বাজান দিল্লা ঠিক আছে নি, ওই দিল্লা ঠিক আছে নি, গাঞ্জুরটা আসিনি রে, গাঞ্জা চলবে, গাঞ্জা খাইলে বাবা খাইলে নেশা করলে ওই হাউজে কাউসার পাওয়া যাবে না, হারাম খাইলে আরাম হবে না, কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে থাইকা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না, ভালো বীজ লাগাইতে হয়। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা রোজা না রাইখা, মাটির উপরে থাইকা মা বাপের লাথি মাইরা, মাটির উপরে থাইকা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গাড়ি চাপাবা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বাড়িয়ে বলেছি? কথার ভিতরে বাস্তবতা আছে না নাই? তুমি মাটির উপরে 2 নম্বরই করি, মাটির নিচে গিয়ে বেহেশতের আশা করো, জুতার বাড়ি মাটিতে পড়বে না। কেমা তাজিনু তুদান, যেমন কর্ম যেমন কর্ম। আপনার এলাকায় তো সুদখোর নাই, দেখবেন রমজানে কাফর বিলি করবে, কাফর বিলি, সুদের টাকা বাড়লেই কাফর বিলি করব, সুদের টাকা নাই কাফর বিলিও নাই, ফুজির থেকে কেউ দান করে না, আবার মাইক দিয়ে ঘোষণা করে মুখ সাবে কাফর দিব, তোর কাফর আমরা দরকার নাই, সারা জীবন চলি না,
ডাহাত থেকে গাউসের দিকে যাইয়া জাকাতের কাপড়টি 70টাতে কিনে আইন না গ্রামের মধ্যে ফেট করে দিয়া দাও, একদিন দোয়া দিন এটা তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে। ঠিক কি না বল? যারা সত্যিকার দানবীরা শুনেন, মিয়া দুঃখ আছে আমার মনের ভিতরে। বহুত দিন পরে বড় রাতে আইছি, হিডই গেলাম, হিডই কিন্তু হিডা সুদখোরের গোষ্ঠী কিলাই বাপ টাকা মদিরা। এই হারাম খুঁটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে, কথা কোন ঠিক যাবে ঠিক। আবার মসজিদের ইমাম সাহেবকে দমক মারে, বেতন দেনা 5টি আর 10টি আর দমক মারে। ভাগ্যবালা আমার সামনে আয় না, আমার সামনে আয় না, তারা আদাস করিস না, কাম থেকে দাস দিতে হইতেছি যেটি খাওয়াই সদবার করলেই সদ। সুদখোর, সুদখোর বনাম মুদখোর। মুদ বুঝেন, পেশাবার কি সাপ, কি সাপ, কি সাপ, বিকালের না সকালের, সকালের পেশাব। কথা কোন ঠিক কিনা বলেন? মসজিদে যাই ইমাম সাহেবের দমক দিয়া এমন দমক মারে, ইমাম সব নামাজে দেরি লগি লগা। ও আমার সামনে যদি পড়তো সুদখোর, এর আমি সাইজ করে নিলাম বলে কি হবে বেঁচে থেকে, কি হবে? রমজান মানে শুদ্ধ হইতি, অতীতে যা হইছে হইছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হয়ে গেছে। কাল কেমন তো সুদ খাইলেছো, যাও খাইলেছো তোবা করে লাও। আজকে থেকে ওয়াদা করার গাঞ্জা খাইতাম না, বাবা খাইতাম না, মারে কষ্ট দিতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, হক মাইরা খাইতাম না। এখন ভাবিলে কি হবে গো? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার নিকট তাইরে তো ফাগলামি শুরু করছে। আর কি তা কইবে, 22 বছর ওয়াজের বয়স, খারাপ না তো, মোটামুটি ভালোই তো আছে। আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি। মানচিত্র আসেনি, এটার ভিতরে তাহিরি আছে। মারহাবা জোরে গো। দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর আরেকটা কথা কয়ে দেয়, ওসি মহোদয় আছে, আরেকটা কথা কয়ে দেয়া যায়, অক্ষরে সভাপতি থেকে সদস্য পর্যন্ত কোন সুদখোর কমিটিতে স্থান পাবে না। এতদিন ওয়াজ করছি, সভাপতি একটা হইতো না। যেটা সুদের লোকে সম্পৃক্ত থাকবো রমজান মাসে, হারামের মধ্যে আরাম আছে, হারামে আরাম আছে। আরে সুদের টাকা করে খাওয়ান খাওয়া চাইতে সুটকির ভর্তা দিয়ে ভাত খাও, আল্লাহ রাজি হয়ে যাইব। হাত দিল যুবক টিকু, যুবক তুলা মান্ডি আজকে বললাম রে, আমার ফলো মান্ডি করে অ্যাকশন, অ্যাকশন। হাত লড় না, মুট কর, মুট কর, সূত্র সাবাড় দে, সাবাড় দে। অ্যাকশন, অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। মসজিদে সরদারি করে কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সত্যিকার প্রেমিক যারা, ওরা যদি যতটুকু দান করব, এই দানটা কিন্তু হালাল টিয়ার থেকে করো। উমরের মতো রাত্রে লিস্ট করবেন, কইরা বাড়ি বাড়ি কাপড়টা ভাড়াই দিবেন, মাইকিং করে মাঠে আইনে কাপড় দিবেন, এতে মানুষটা লজ্জিত হয়। কথা কোন ঠিক না বেটি? কোন মেয়ের বিয়া হই না, এই টাকাটা জানাই দেন না, গুফুনি নিয়ে দিয়ে দিবেন, এতে মেয়েটা লজ্জিত হয়। কথা কোন ঠিক কি না বলে? আমরা সমাজে বাহাবা পাইবার লাগে মানুষ পাগল। আমার হ্যাঁ দানবীর কইব, আমারে বড়লোক কইব, বড়লোক। সুদের টাকা ব্যাংকে রাখিয়া গেছো, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছো, আর এই টাকা ব্যাংকে থেকে তুললাই না তোমার ছেলে হাং অ্যাপাচি R15 পালসার চালায়া রাস্তায় বাবুগিরি করে চলতেছে। এই জন্য আমি বলছি, সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে?
আজকে সন্তান বাপের কবরে যায় না, মার কবরের খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? টাকা তাকে ফাঁকা বানায় ফেলছে, টাকা যাকে ধরেছে তাকে মহব্বত থেকে ফাঁকা বানাই দিছে। এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, সাধনার মাস রমজান মাস, সংযমের মাস রমজান মাস, সহমর্মিতার মাস রমজান মাস, মানবতার মাস রমজান মাস, আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস। কই রে তোমার কি মানুষ নাকি? আরে মানুষ হইতো না রে, কোন সময় দক্কাতে ভালো দিচ্ছে আল্লাহ জানে রে। আল্লাহু আকবার। বাজান, আমি যতটুকু কথা বলছি রমজান মাস দিকে তাড়াহুড়া করতেছি আর কি, সবাই তো বাইরে যাচ্ছে রেডি খাইবো। তবে একটা কথা কইয়া দেয়া যায় বাজান, আজকে থেকে ওয়াদা করমু। হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন। হারাম খাবো, গোশ খাবো, গাঞ্জা খাবো, ফেন্সি খাবো, খপ মেরে খাবো, রোজা রাখবো। কিতা কইছ? মানুষ পেলাম কিন্তু কয়ে দিছি, মাথা ঠিক রাখতে হইব। আল্লাহু আকবার জোরে কর। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কখনো কষ্ট দিমো, আরো জোরে দিমো, মা বাপরে কষ্ট দিব। এই মা বাপ কবরে সুখে থাকুক আমরা চাই কি চাই না? আমার বাপ যে দুনিয়া থেকে চলে গেছে 4 বছর 12 দিন, আমার বাবা যে চলে গেছে 4 বছর 12 দিন চলে গেছে, তো আর আসবে? আর আসবে? আপনার বাবা চলে গেলে কি আসবে? আজকে খাওয়ার সময় একটা লোক পিছন দিতে দেখো, হুজুর আমার কি জানি কেশিয়ারে কি না স্ত্রী পরিবার আমার খুব ভক্ত ছিল, আর খুব দেখার একটা শখ ছিল, আর ওয়াজ শোনার একটা আফসোস ছিল। আমার কাছে কান্দে মুখটা লাগায় বলতে, হুজুর আমার স্ত্রীরা চলে গেছে। আরে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আল্লাহ পাক জান্নাতি করে দেয়। এ যুবক, আজকে থেকে ওয়াদা করো, আমরা রোজা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? হারাম খাবো আমরা, হারাম খাবো। আজকে শোনেন, আমি দেখতেছি এখানে কওমি মাদ্রাসার বহুত লোক আসছে, একবারে ওই যে এদিকে থেকে দৌড়ে একবারে মোটামুটি অনেক লোক আসছে। আমার কাছে ভালো লাগতেছে, ওই তো আমার হেরা বুঝাই নিব, নাইলে বাজান বুঝ যাইব। আপনারা কমিতে যারা পড়েন, আপনারা মাঠে নামেন, আমরাও মাঠে নামি। তারাবি কি 20 না 8 রাকাত? তো বাংলাদেশে ওরা কারা তারাবি 8 রাকাত কয়, এগুলোকে দেখার দরকার আছে না? এরপরে ফিলিস্তিন যে এত বড় আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন, আমরা কি এই ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? আপনার লোক আমরা আকীদার যে সমস্যা, বড়রা সুন্নিয়া মাদ্রাসাতে বইলে 2 দল যদি বইয়া যায়, বড় একটা মাদ্রাসা আছে না, নাম নাকি দিলে দারুল উলুম মাদ্রাসা। এই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম 3 জন, বড়ুয়া সুন্নিয়া মাদ্রাসার হুজুর 3 জন, আর মাঝখানে আমি মধ্যস্থতা করুম। আমার তো এরা পছন্দ করে, আমি একটু সম্প্রীতি নিয়ে কাজ করি, ঠিক না? আয়ান আমি মিলাই দিব, আয়া বন কোন কোন সমস্যাগুলা আমরা বইয়া সমাধান করি। আমার মনে হয় আমরা যদি এক হয়ে যেতাম পারি আলোচনা সাপেক্ষে, ইসরায়েলের গুন্ডা বাহিনী আর এই দেশের ইসরায়েলের দালালদেরকে হটাইতে আমরা 24 ঘন্টা লাগবে না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না 2 চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলো।
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? আপনি তো তারাবি পড়তেছেন না? এই বাংলার জমি আপনি তো তারাবি পড়তেছেন, আপনার ইতিহাস বুঝলে জানবে। আরে গতবার মুসলমানদেরকে তারাবি নামাজরত অবস্থায় ওরা পাখির মতো গুলি করে মুসলমানকে হত্যা করেছে। ওরা এখনো কলিজাটা হাতে নিয়ে তারাবির নামাজ পড়ে মসজিদ আকসার ভিতরে, আর আমরা ঘুমিয়ে আছি মুসলমান। ঘুমিয়ে থাকলে চলবে না। এই কাবা, এই কেবলা মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা। সবাই মিলে নামতে হবে। চাপাবাজি করতেছি না, চাপাবাজি করতেছি না। এখনো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ওই মুসলমানদের জন্য কেঁদেছি বহুত রাত। যখন ছেলেটা বলছে, মেয়েটা বলতেছে, এই এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী, তোরা আমাদের জমিনে অবৈধভাবে জমিন দখল কইরা, আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া আমাদের জমিন দখল করতেছিস, তোরও যাই না যা। আমরাও আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে আমাদের তাজা রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি কি দিয়া বুঝাবো আপনাকে রমজানের চেতনা? অনেক চেতনা রমজানের ভিতরে লালন করা যায়, এগুলো রমজানের চেতনা নিয়ে বলতেছি। কাউকে খুশি করার জন্য বলছি না, এক আল্লাহকে খুশি করার জন্য বলতেছি। আপনারা কি আমার সাথে আছেন? পায়ে ধরে বইলা দেয়া যায়, মুসলমান বিচ্ছিন্ন থাকার সময় ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো বিকল্প না। হ্যাঁ, আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে, কিছু কিছু ইস্যুতে আমরা কিন্তু এক ঐক্যবদ্ধ হয়ে আমরা স্লোগান দিতে পারি। আমাদের মনকে আরো অনেক বড় করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যে বিষয় নিয়ে আপনার সাথে আকীদার দ্বন্দ্ব, এগুলো আমাদের জন্য 24 ঘন্টা লাগবে না, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। শুধু বসার পরিবেশ নাই, যার যার দল নিয়ে থাকতে থাকতে এই একটা দাওয়া ফাল্টা দেওয়ার মতন হয়ে গেছে। আসুন, বড়রার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ, এই বড়রাকে আকীদার ভিত্তিতে সম্প্রীতি আর রাখ বাবা রাখ বাবা রাখ। অনেকটা শৈল জাল উঠেছে, তোমরা আসলে বুঝো না ওয়াজ। না না না, কানের মধ্যে আসে এটা কেন ওইলো ওইলো এটা কান হয় মুসা হয় কানের মধ্যে। শোনেন শোনেন, আপনারা কষ্ট পাইতেছেন, আমি জানি আপনারা কষ্টে আছেন। রমজান মাসটা ওয়াজ ভালো লাগে না ইনশাল্লাহ, কোনো টেনশন। সামনে একটা বরকতময় সেহরি আছে, এটা কি বরকত না? সেহরির পরে আবার বরকতময় ইফতার আছে, এটা মানে শেষ নাই। আল্লাহু আকবার একবার দিবেন 70, যা নফল পড়বেন সব দ্বিগুণ সব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই শোনেন, একটা লোক হাত তুলে বলেন, হুজুর আমি শুনছি আয়েশা এই ফিলিস্তিনের জন্য দোয়া কইরা কেডা কেডা যাবেন, হাত তুলেন তো। ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ফিলিস্তিন মুসলমানদের জন্য কে কে দোয়া করবেন, হাত তোলেন। হাত নামান। কে কে দোয়া না করে যাবেন, হাত তোলেন। একজন হাত তুলছে না, তাইলে বোঝা যায় সবাই থাকবো। যে উঠবো হেরে জাতা মাইরা ধরবেন। আমি 5 মিনিট একটা কথা ঘুমো, এরপর একটা জিকির দিব, মারহাবা জোরে কর। আজকের ওয়াজকে আপনার কাছে কষ্ট লাগছে? আমি কোন সাইড বাদ দিছি? আমি গরির কাটা দিক থেকে কথা বলি, আমি তাহিরি হুজুর আপনাদের ভালোবাসা নিয়ে কথা বলি। আমার গায়ের কোনো শক্তি না, আপনাদের প্রেম আমার শক্তি। মানে মারহাবা কন। এখন একটা লোক বলবেন, আমি শুনছি এখানের মধ্যে আয়েশা যে এই মসজিদের কোনটা রে? ও বাতি জ্বলে, ওই মসজিদের মধ্যে একটা এসি লাগবে। কয়টা এসি? মাওলারে ডাকে আমরা তোমার আল্লাহ আল্লাহ ও মাবুদ, মাওলারে ডাকে আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করুন
তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা মুর্শিদ আল্লাহ 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 আজকের জিকির কবুল করুন তোমার রহমান নামের খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কে মনে ইয়া আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবাই আমি জনমের মতো আল্লাহ 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 দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে আমার রে বলিবা মুর্শিদ কে মনে ইয়া আল্লাহ আল্লাহ তুমি মেঘের বানগহ নবীজি তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বান মারহাবা নয়নে বারে দেখিলে জোরাইতাম পরাণ নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম